বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য আল্লাহ মুসলমানদের উপরে কিভাবে সাহায্য করছে দেখুন। ও আমার ভাইরা, ওই বদরের ময়দানে আল্লাহ পাক দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। হাজার ফেরেশতা, 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। কোথায়? ওই বদরের ময়দানে। এই 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নাজিল হয়েছিল, ওই পাহাড়টি ছিল বালুর পাহাড়। আল্লাহ আমাকে দেখিয়েছেন টোটাল পাহাড়টা বালুর। 5000 ফেরেশতা আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ বদরের ময়দানে পাঠিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে 2 নাম্বার সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের উপরে। 2 নাম্বার সাহায্য 5000 ফেরেশতা। 3 নাম্বার সাহায্য ওই বদরের ময়দানে আবু জাল যে দিকটা দাঁড়িয়েছে বাহিনী নিয়ে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাল তার সৈন্য নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আমার সঙ্গে কথা বলুন। আবু জাহাল তার বাহিনী নিয়ে আপনার যে দিকটা দাঁড়িয়েছে কি মাটি? এঁটেল মাটি। আর আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন কি মাটি? বালু মাটি। আচ্ছা বলুন তো, আপনার যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বালি মাটি। এ বাবা ঠিক বলেছে না ভুল বলেছে? না, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন বালু মাটি। বালুতে সাহাবীদের পা গুলো ডেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো ডেবে যাচ্ছে, ওতে তো অসুবিধা হবে। কিন্তু আবু জাহাল যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। এঁটেল মাটি মানে টাইট মাটি, শক্ত মাটি। আবু জাহালের যুদ্ধ করতে সুবিধা হবে। ও আমার ভাইরা, আল্লাহ পাক মুসলমানদের উপরে 3 নাম্বার সাহায্য করলেন। 17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে আল্লাহ পাক বদরের ময়দানে নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ 17ই রমজান আসমান থেকে রহমতের পানি বর্ষণ করলেন। বালিতে পানি পড়লে কি হয়? টাইট হয়। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হয়? স্লিপ হয়। আবু জাহালের দিকটা স্লিপ হয়ে গেল, আর আল্লাহ বিশ্বনবী সাহাবীর দিকটা মজবুত করে দিলেন। একটু জোরে বলুন, আজ জোরে বলুন। আমার মায়েরা, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আল্লাহ পাক আজও মুসলমানদের বিপদে মুসিবতে আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু বলুন আল্লাহু আকবার। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ মুসলমানদের বিপদে মুসিবতে কি করবে? ফেরেশতা দিয়ে সাহায্য করবে। কিন্তু সেই ঈমান আমাদের নাই, সেই ঈমান আমাদের নেই। আমাদের ঈমান দুর্বল। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের
ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ মুসলমানদেরকে ইসলামের ভিতরে কতটা প্রবেশ করতে বলেছেন বলুন? পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমরা হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে, হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে। যুবকেরা যারা হাফ পুরুষ, যারা হাফ নারী, ওদেরকে কি বলে? হিজড়ে বলে। আমি এইসব কথা বলি বলে আমার অনেকে দেখতে পারেন, তো বইয়ে গেল আমার। আল্লাহ পাকের শান, আপনাদের আব্বা আম্মার দোয়া। সেই ভাদ্র মাস থেকে মাহফিল শুরু করেছি, আর সেখান থেকে গাড়ি চলছে। কত মানুষ তো বিরোধিতা করে, শাহনুরের প্রতি হিংসা করে। ইজ্জতের মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। এখন দেখছি কিছু দেখছি মানুষ, দেখছি এই ওয়াজের লাইন ধরার জন্য ছোট্ট ঘরের ভিতরে একদম লিপস্টিক টিপস্টিক আপনার মেখে মুখ টুক ভালো করে এ করে শিয়ালের মতন ডাকতেছে, বক্তা হবে তাই। এত চেষ্টা করছে মিডিয়া ফিডিয়া নিয়ে, কিন্তু উঠতে পারতেছে না। মিডিয়াদের নিয়ে ঘরের ভিতরে একা একা ওয়াজ করতেছে, আর বিশাল কায়দা কারণ করতেছে। ভালো করে একবার চুল টুল কেটে বড় হুজুর সেজে শিয়ালের মতন হুক্কা হুয়া বলে ডাকতেছে, কিন্তু ওর ডাকে কেউ সাড়া দেয় না। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ, আল্লাহ আমাদেরকে প্রবেশ করার কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যাচ্ছে হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে। দুঃখ দুঃখ, আফসোস আফসোস। সাহায্য আসবে? বলুন না, সাহায্য আসবে? আজকের কিভাবে মুসলমানরা মার খাচ্ছে, আপনারা যারা আপনার মোবাইলের সঙ্গে সম্পর্ক, সংবাদের সঙ্গে সম্পর্ক ইউটিউব দেখেন, আজকের মুসলমানদের কিভাবে মারা হচ্ছে। বাংলাদেশে আমার একজন অমুসলিম ভাই, তাকে একদল মানুষ পিটিয়ে মেরে দিয়ে আগুনে পুড়িয়ে মারল। আমরা ধিক্কার জানাই, ইসলাম এটাকে সমর্থন করে না, ধিক্কার জানাই। কিন্তু আজকের সেই ব্যাপারটা নিয়ে আমার ভারতের মাটিতে যারা লাফাচ্ছে, আমি তাদেরকে বলছি, আমার ভাইকে যখন পিটিয়ে মারা হলো, আমার বোনকে যখন পিটিয়ে মারা হলো, সেই সময় সে সমস্ত ভদ্র লোকদের কোনো প্রতিবাদের ভাষা আমরা পাই না। ঠিক বলছি না ভুল বলছি? ওটাও অপরাধ, ওটাও যেমন অপরাধ, এটাও তেমন কি, এটাও অপরাধ। আপনারা কতটা খবর রাখেন আমি জানি না। বিজেপি সমর্থিত একজন ব্যক্তি, আমি তার নামটা বলতে আমার লজ্জা হয়, সে কোরআন নিয়ে যে কটূক্তি করলো, সে বলল আমরা এখন যে কোরআন পড়ি, এই কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। এবং সে বলল
আদি যে কোরআন সে কোরআন, এই যে বদরের যুদ্ধের ঘটনা শোনাচ্ছি আমি আপনাদের, ইতিহাস শোনাচ্ছি, তার বক্তব্য আদি কোরআন ওই বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে এবং সে পিতৃহীন অবৈধ সন্তান। সে এমনও কথা বলল যে আমি এই কোরআনে পেশাব করে দিই, পুড়িয়ে দেব। আজকের এক শ্রেণীর মানুষ এই উক্তিটাকে নিয়ে তারা বাহাবা দিচ্ছে, আজকের নবীকে নিয়ে অপমান করা হয়, কোরআনকে নিয়ে অপমান করা হয়, মসজিদকে অপমান করা হয়, মাদ্রাসাকে অপমান করা হয়, নারীর পর্দাকে নিয়ে অপমান করা হয়। আমরা কোন জায়গাতে আছি? কোন দেশে বাস করছি আমরা? একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? সবাই মিলে বলুন। সেই আল্লাহর বক্তব্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদেরকে মুমিন হতে হবে। বদরের মুসলমানের মতো যদি আমাদের ঈমান থাকে, আজও আল্লাহ বিপদে মুসিবতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আর সেই ঈমান যদি না থাকে, ওই হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে যদি এই হিজড়ে মার্কা মুসলমান হও, মার খেয়ে মরবা, ঠেকানোর লোক পাবা না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি কোরআন নিয়ে আপনার কটূক্তি করলো, আমি আজকের আসতে আসতে ওই চৈতলের মাহফিল থেকে আসতে আসতে আমি দেখছিলাম আমার মুর্শিদাবাদের একজন ভাই সেই ব্যক্তিকে ফোন করলো এবং সে ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করেছে যে এটা আদি কোরআন না। আমার মুর্শিদাবাদের একজন ভাই তাকে ফোন করে বলল, ফোন যেন তুই কাটবি নি, আমি আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, আপনি কখন কোথায় বসবেন বলুন। আমার একজন মুসলমান ভাই তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছে, কিন্তু পিতৃহীন অবৈধ সন্তান, সেই চ্যালেঞ্জ সে কিন্তু গ্রহণ করছে না, এড়িয়ে যাচ্ছে। যারা জাতের জন্য কথা বলে, কওমের জন্য কথা বলে, মসজিদ বাঁচানোর জন্য কথা বলে, মাদ্রাসা বাঁচানোর জন্য কথা বলে, দিন বাঁচানোর জন্য কথা বলে, ইসলামকে বাঁচানোর জন্য কথা বলে, আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ওদের হায়াতে বরকত দিক, আল্লাহ ওদেরকে হায়াতে বরকত দিক, আল্লাহ তাদের দ্বারাতে দিন ইসলামের খেদমত আরো বেশি করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের অন্যায়ের প্রতিবাদ সমাজ থেকে উঠে গেছে বাবা, অন্যায়ের প্রতিবাদ সমাজ থেকে উঠে গেছে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরে জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। ওই অন্যায়ের প্রতিবাদের ধারা নবী ৩টি বলেছেন। ১ নাম্বার, আল্লাহ নবী বললেন তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষ্য। আমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, অন্যায় অপরাধ হয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমার ১ নম্বর দায়িত্ব কি? হাত দিয়ে সেটার কি করা? বলুন, প্রতিবাদ করা। যদি হাত দিয়ে না পারি, জবান দিয়ে।
যদি জবান দিয়ে না পারি, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করা, তার থেকে সম্পর্ক ছিন্ন করা, তার থেকে দূরে থাকা। এটি হচ্ছে যাদের দুর্বল ঈমান। দুর্বল ঈমান। আজকে দেখুন আমার সমাজ থেকে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। আমরাই বলি যে আমাদের গ্রামে এমন একটা লোক আছে, লোকটা এত ভালো লোক, জীবনে ওই লোকটার সঙ্গে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি। হ্যাঁ, ঠোঁটে ঠোঁট লাগেনি মানে ওই লোকটার সঙ্গে জীবনে কারোর কোনো দ্বন্দ্ব ফাসাদ ঝগড়া ঝামেলা হয়নি। সত্যি কি লোকটা ভালো? না। ওর সঙ্গে জীবনে কারোর ঠোঁটে ঠোঁট লাগেনি, দ্বন্দ্ব ঝামেলা হয়নি মানে ওর সামনে যত শরীয়ত বিরোধী কাজ হয়েছে, ইসলাম বিরোধী কাজ হয়েছে, দিন বিরোধী কাজ হয়েছে, ও সেগুলোকে বেমালুম হজম করেছে। ওই জন্যে ওর সঙ্গে কারোর জীবনে ঠোঁটে ঠোঁট লাগেনি। আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর মতো ভালো মানুষ আর কেউ আছেন? কথা বলেন বাবা। সেই নবীর দুশ্মন ছিল না? শত্রু ছিল না? যুদ্ধের ময়দানে তো যেতে হলো, সেই নবীকে তো মার খেতে হলো, সেই নবীকে তো গায়ের রক্ত দিতে হলো, সেই নবীকে তো জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মদিনায় চলে যেতে হলো। সেই ঈমান আমাদের নেই। 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাটির মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। মসজিদ তো সব শান শওকাত হয়ে গেছে। এখন তো মসজিদ নামাজ পড়াচ্ছে ঘুমুলি ভালো হয়। এত সুন্দর কারুকার্য করা, এসি ফেসি দিয়ে, ওর মধ্যে শুধু ঢুকে ঘুমো। সব ওলট পালট হয়ে গেছে, সব ওলট পালট হয়ে গেছে। আল্লাহ বললেন, তোমরা হে ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। আল্লাহ ইমানদারের, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলুন। আমরা সব আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছি, আল্লাহ আমাদের কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? বলুন। জান্নাতের বিনিময়ে। আচ্ছা বাবা, আল্লাহ আমাদের জান নিয়ে কি করবেন, আর আল্লাহ আমাদের মাল নিয়ে কি করবেন? আল্লাহ যে আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে যে আল্লাহ কিনে নিয়েছেন, তা আল্লাহ আমাদের জান আর আমাদের মাল নিয়ে আল্লাহ কি করবেন? এর তাফসীর হলো, বাবা আল্লাহর দেওয়া এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আপনার এই জীবনটাকে আপনি পরিচালনা করতে পারবেন না। আর আল্লাহ আপনাকে যে মাল দিয়েছে, ওই মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে পারবেন না। এই যে আপনারা যেখানে বসে আছেন, আপনাদের বোঝানোর জন্য বলছি যে মনে করুন এই জায়গাটা আমার জায়গা, এখন আমার টাকার প্রয়োজন, তো আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে একটা টাকার বিনিময়ে এই জায়গাটা বিক্রি করে দিয়েছি।
আবার এই একই জায়গা এই বিপ্লবী সংঘর ক্লাবের যে সেক্রেটারি, ওই একই জায়গা আমি আবার ওই সেক্রেটারির কাছে বিক্রি করেছি। এক জায়গা বিক্রি করেছি কবার? হ্যাঁ, দুবার। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়? কার সঙ্গে চিটিংবাজি করেছি বলুন তো? ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে চিটিংবাজি করেছি, যেহেতু জায়গাটা আগে বিক্রি করেছি, তার কাছে আবার সেই মাল আমি আর এক জায়গায় বিক্রি করলাম। তো আমাদের এই জানমালটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, আবার সেই জীবনটা বিক্রি করছি ইবলিসের কাছে। তাহলে এখানে অঙ্ক দাঁড়াচ্ছে কি, আমরা বান্দা হিসাবে চিটিংবাজি করতেছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সাহস তো কম না। আমরা বান্দা হিসাবে চিটিংবাজি করছি তো আল্লাহর সঙ্গে। ওই মুসলমান কি করে বিপদে মুসিবতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে? আল্লাহ কিভাবে ওই মুসলমানদের জন্য ফেরেশতা দিয়ে সাহায্য করবে? এটা কোনোদিন হতে পারে না। বিশ্বাস করুন, সামনের দিনগুলো আরো ভয়াবহ দিন আসছে। যদি এখনো সংযত না হই, এখনো যদি ভালো না হই, এখনো যদি পরিবর্তন না হই, আমার কথা লিখে রেখে দেন। আমি শাহানুর আলম বলছি, আগামী দিনগুলো অত্যন্ত ভয়াবহ দিন। আগামী দিনগুলো অত্যন্ত অন্ধকার, 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 অন্ধকার। আমরা মিথ্যা কথা বলি, আমরা চিটিংবাজি করি, আমরা মানুষকে ঠকাই, আমরা সমালোচনা করি, পরনিন্দা পরচর্চা করি। সব কিছুকে বাদ দিতে হবে, পবিত্র হতে হবে, পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনটা বাহ্যিক পরিবর্তন না, পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন হতে হবে। একটা মানুষ মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, কিন্তু লোকটার মনের ভিতরে শয়তানি আছে। এই পরিবর্তনের কোনো দাম নাই, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নাই। তুমি বাহ্যিক মাথায় টুপি লাগিয়েছো, তুমি বাহ্যিক মাথায় টুপি দিয়ে নিজের স্ত্রীতে তোমার খুশি হয় না, পরের বউরে ধরে চুমু খাচ্ছ, এই পরিবর্তনটা পরিবর্তন না। তুমি মাথায় টুপি দিয়েছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, লম্বা জামা গায়ে দিয়েছো, নিজের স্ত্রী তোমার ভালো লাগে না, পরের স্ত্রীকে জড়িয়ে ধরে ছাদের মাথায় চুমু চালাচ্ছ, ওই পরিবর্তন না। মানুষ যদি হতে চাও, মনের পরিবর্তন হও। ওই পরিবর্তনের কোনো দাম নাই। ঠিক বলছি না ভুল বলছি? মাথায় টুপি দিয়েছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, মসজিদে যাচ্ছ, নামাজ পড়তেছো, মনে তোমার শয়তানি এখনো ঠিক হয়নি, কোনো দাম নাই। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত দেন। ও আমার ভাইরা, কিভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাবো? না না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে। কেন যাবে? আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। ওদের দেখার জন্য চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। শোনার জন্য কান দিয়েছি, শুনেও না শোনার ভান করে। আল্লাহ বললেন, উলাইকা কালানাম
ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট। যারা অন্তঃকরণ দিয়ে বুঝে বুঝলো না, চোখ দিয়ে দেখেও দেখলো না, কান দিয়ে শুনেও শুনলো না, আল্লাহ ওদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা কি রে বাবা? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তোলেন না। আল্লাহ বললেন আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমরা হচ্ছে সৃষ্টির কি শ্রেষ্ঠ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, শূকর কুকুর, ওরা হলো নিকৃষ্ট প্রাণী। ও আমার ভাইরা, এই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামায় যাবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, গরু জাহান্নামায় যাবে না, বিড়াল জাহান্নামায় যাবে না, শিয়াল জাহান্নামায় যাবে না, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো, গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, শূকর মাটি হবে, কুকুর মাটি হবে। শূকর জাহান্নামায় যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে না, যাবে না। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, সোজ জাহান্নামায় যাবে না। এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। কেন যাবে? শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামায় যাবে না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামায় যাবে। তবে লজ্জা, 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 একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা বিরামনগরের কুকুর নয়, চিংড়ের মোড়ের কুকুর নয়, কামারডাঙ্গার কুকুর নয়, সংগ্রামপুরের কুকুর নয়, বসিরহাটের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতমির, 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 কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। কুকুর জান্নাতে যাচ্ছে, একদল মানুষ জাহান্নামায় যাবে। কুত্তা কোথায় যাচ্ছে? জান্নাতে। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো সাধারণ মানুষ। আপনাদের দ্বারা একটা ভুল হলে তবু কিছুক্ষণের জন্য এই কথাটা বলা যাবে ও একটা সাধারণ মানুষ ভুল করে ফেলেছে। কিন্তু আমার মতন হুজুর সেজে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে হুক্কা হুয়া মিডিয়া ডেকে হুজুর সাজদছো, নিজের স্ত্রীতে তোমার স্বাদ মেটে না, ছাদের মাথায় ভাবিরে ধরে চুমু খাচ্ছ, এসব মাল কোথায় যাবে? কুকুর জাহান্নামে যাবে, কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে।
ওই কুকুরটা হলো কিতিমির কিতিমির কিতিমির, জান্নাতে চলে যাবে। একদল মানুষ জাহান্নামায় যাবে। কিন্তু মনে প্রশ্ন জাগলো, হুজুর কিভাবে কুকুর কুকুর কেন জান্নাতে যায়? ফার্সিতে একটা শের আছে, সহবাতে সলে তুরা সলে কুনাম, সহবাতে তলে তুরা তলে কুনাম। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ নরকে বাস। বাবাজি, ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, শেষ কথা বলছি, আর আমি বাড়াবো না, কারণ এটা আমি দাম বাড়াচ্ছি না। আমাকে কালকের 11:30টায় টাইম, দিন 11:30টায় টাইম হচ্ছে আমডাঙ্গা। ওখানটা আমি গত বছর মাহফিলটা গেছিলাম, একটা মাদ্রাসার আপনার জলসা, সেখানে আমাকে কালেকশন করতে হয়। গত রাত্রেও আমার আপনার 2টো মাহফিল ছিল আমডাঙ্গাতেই। তো কালকে দিনের বেলা আমডাঙ্গা, আবার রাতের বেলা 6টার থেকে 8টা হচ্ছে কেন্দুয়া, আবার 9টার থেকে 11টা হচ্ছে হাড়োয়া রোডে স্বরূপনগর। আবার এর মাঝখানে আমাকে কালকের আপনার কলকাতা বিশ্ব বাংলা, যেটা ওখানে আমাদের ল্যাবের একটা মিটিং আছে, ল্যাবের অ্যানুয়ালি কনফারেন্স, আমাকে সেখানেও যাওয়ার নিয়ত আছে। তো আমি এ পর্যন্ত রাখছি। শেষ কথা বলছি, শেষ কথা, বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। বাবা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা আমার কাছে খাঁটি তওবা কর। আল্লাহ কিন্তু চান না যে আমার বান্দা জাহান্নামে যায়। বান্দা জাহান্নামে যায় নিজ ইচ্ছায়। আল্লাহ চান না যে আমার বান্দা জাহান্নামে যায়। বান্দা জাহান্নামে যায় নিজের ইচ্ছায়। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা না বন্ধ? খোলা আছে। ও ছেলেরা, তবে এই যে তওবার দরজাটা খোলা, এটা কিন্তু কালকে না, বলো আজকে রে। কারণ আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে এর কোনো গ্যারান্টি নেই। আমরা তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার এই বিরামনগরের কত মানুষ, আমার এই বিরামনগরের কত মানুষ, কত নারী, কত পুরুষ খাওয়া দাওয়া করে বিছানায় চলে গেছে, সকাল হয়েছে মৃত্যু অবস্থায়। কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? ওটা আমারও হতে পারে না। অতএব যেহেতু আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে গেছে, আমি তওবা করব, ফিরে আসি। তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা করি, ফিরে আসি। এখন তো আমার জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুলিয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে দূরে সরে যাস না, ফিরে আয়, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেবো। বিশ্বাস করুন, আমরা যা অন্যায় অপরাধ করি, আল্লাহ যদি অন্য নবীর উম্মাতদের মতো, অন্য নবীর উম্মাতরা অন্যায় অপরাধ করলে সেটা আল্লাহ জনসমক্ষে প্রকাশ করে দিতেন, কারো কারো দরজার গায়ে লেখা উঠতো, ইনি এই কেসের আসামি। সেই নিয়ম যদি চালু থাকতো, মান সব ধরা পড়তো না, পড়তো না। কথা বলে না, হ্যাঁ? দেখা যাচ্ছে হুজুর সেজে এসেছে, দরজায় লেখা রয়েছে, এই কোথাতে আইছিস? আল্লাহ যদি আমাদের অপরাধগুলোকে জনসমক্ষে যদি প্রকাশ করে দিতেন, বিশ্বাস করুন, ওই গ্রামের কুত্তাগুলো আমাদের দিকে ফিরে তাকাতো না, কুকুরগুলো। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের অন্যায় অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। বুদ্ধিমানের পরিচয়, অন্যায় করেছো, অপরাধ করেছো, কি করো? তওবা করো। যা হওয়ার হয়ে গেছে, যেটা হয়ে গেছে ও তোমার পাওয়া যাবে না। যা হওয়ার হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করো, ফিরে এসে তওবা করো, তওবা করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি তওবা করে, খালেস অন্তরে তওবা করে, আমার আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে শুধু বান্দার জীবনে গুনাহ মাফ করে দেন না। কোরআন শরীফের আয়াতে আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও আমার বান্দারে, তুই যদি আমার কাছে খাঁটি তওবা করিস, খালেস অন্তরে যদি তওবা করিস, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহ মাফ করে দেবো না, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে দেবো। যদি বুঝতেন তো এমনি সুবহানাল্লাহ বেরিয়ে যেত। মনে করুন আপনি 1 কুইন্টাল গুনাহ করেছেন, 1 কুইন্টাল গুনাহ করে আল্লাহ দরবারে তওবা করছেন, খালেস অন্তরে তওবা করছেন, বিশুদ্ধ অন্তরে তওবা করছেন। ওই তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ শুধু 1 কুইন্টাল গুনাহ মাফ করবেন না, আল্লাহ 1 কুইন্টাল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ 1 কুইন্টাল নেকি দিয়ে বদলিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নেই? আছে না? আজও আছে, আজও আছে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। তবে আপনি একজন মুসলিম হিসাবে আপনারা কিন্তু সবাই আমার ইমানি ভাই। কি ভাই? ইমানি ভাই। দায়িত্ব পালনার্থে বলছি, এখন আমাদের আর জেগে ঘুমানোর মতন সময় নেই। এখন যদি মানুষ যেভাবে মারা যাচ্ছে, গড়পত্তায় হাত পাচ্ছে কত, খোকা এখন আর 60 যাচ্ছে না, এখন আর 60 যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে 60 ধরো, যদি 60 ধরি, আমাদের আর বাকি আছে কত? 7-8 বছর বাকি আছে। এখনো যদি আমরা পরিবর্তন না হই, ভালো না হই, তো আর কবে ভালো হবে? যদি ওই হিসাবে আসি, তার নাই 10 বছর বাকি আছে,
এখনো যদি পরিবর্তন না হই তো আর আমি পরিবর্তন হব কবে? সোজা হব কবে? কবরে গিয়ে? আরে ভাই, মরণের পরে তো এমনিও সোজা, অমনিও কি ওই সোজার কোনো দাম নাই। সোজা যদি হতে হয়, পরিবর্তন যদি হতে হয়, জীবিত অবস্থায় আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। এই যে আজকে আমার ভাইরা, এই যে বিপ্লবী সংঘের আপনার পরিচালনায় এই যে আপনার মাহফিলটা হচ্ছে, অনেকটা পয়সা খরচ না? আরে কথা বলেন না কেন? এই যে প্যান্ডেল, এই যে লাইট মাইক, আলেমদের নজরানা, ওদিকে তাবাররুক, আমার সে শ্বশুর কোথায়, সে আমির শ্বশুর কোথায়, সব মিলিয়ে খবর নিয়ে দেখেন ভালো টাকার একটা বাজেট আছে। আর আল্লাহ যদি হায়াতে রাখে, আগামীকাল সব বাড়ি সব কুটুম আসবে না? আসবে না? কথা বল না, কালকে শেষের দিন না? 14 গোষ্ঠীর কুটুম আসবে তো কাল। আগে কত গোষ্ঠী? 14 গোষ্ঠীর কুটুম কাল সব আসবে। তো এই বিরামনগরে আমার এটা হচ্ছে গাজীপাড়া তো নাকি? এখন আপনি মনে করুন আপনার গাজীপাড়ায় 200টা বাড়ি আছে। সাপোজ যদি প্রত্যেকটা বাড়িতে 1000 টাকা করে খরচ হয়, কত যাবে? 2 লাখ। তবে ওরা যা পুরন টানবে তা তো 1000 টাকায় কুলবে বলে মনে হয় না। 2 লাখ গেল ওদিকে। আর এই যে টোটাল আপনার 2 দিন না 3 দিনের মাহফিল মনে হয়, 2 দিন, আপনি এখানে ধরুন 2 লাখ, এই 4 লাখ টাকা আমার এই গ্রাম থেকে খরচ হচ্ছে। আমি শাহাদুল আলমের কথাটা মাথায় রাখেন, এই 4 লক্ষ টাকা খরচ করা সার্থ হবে যদি এই মাহফিল হওয়ার পরে একজন ব্যক্তি যদি এখান থেকে মনের পরিবর্তন হয়ে বাড়ি যেতে পারি। কিসের পরিবর্তন? মনের পরিবর্তন। সে বলেছিলাম না, বাহ্যিক পরিবর্তনের কোনো দাম নেই। পরিবর্তন হতে গেলে মনের পরিবর্তন, মনের পরিবর্তন, মনের পরিবর্তন। তবেই এই টাকা খরচ করা, রাত জাগা সার্থ হবে। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, 24-25 মাঘ, 24-25 মাঘ আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সওয়াব। আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনারা যাবেন। অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই গ্রামের একজন ব্যক্তি আমার মাদ্রাসা সম্পর্কে অনেক ভুল কথা সারা বাজার রটিয়েছে, বলেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ওখানে আর কেউ নেই, ওখানে কোনো পড়াশোনা হয় না। এই সমস্ত দাজ্জালগুলো কিয়ামতের ময়দানে ওদের যে আযাব হবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে যারা কমেন্ট করে, যারা মাদ্রাসার ব্যাপারে যারা সমালোচনা করে, এরা বিশ্বাস করুন ওদের আখিরাত অন্ধকার। এক হাত দাড়ি নিয়ে দাজ্জালের মতন মাদ্রাসার নামে বদনাম করছে। আজকের আসামে হাজার হাজার মাদ্রাসা ধূলিসাৎ করে দিল, মসজিদ ধূলিসাৎ করে দিল। ইউপিতে শত শত মসজিদ ধূলিসাৎ করে দিল, মাদ্রাসা ধূলিসাৎ করে দিল। এইরকম দাজ্জাল মার্কা মুসলমানের জন্য এরকম হয়। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, আপনারা যাবেন, 24-25 মাঘে যাবেন, আপনারা গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন, আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, সকলে একটু সালাম পড়ে নেই। ইয়া নবী